এই ভিডিওটা একটা কুইক ওয়ার আপডেট যে নিউজেসগুলো আসছে আমাদের কাছে তার মধ্যে যেটা ফার্স্ট সেটা হচ্ছে যে ইসরায়েলের বড় বড় শহরগুলোতে আয়রন ডোম সিস্টেম আর এফিসিয়েন্টলি কাজ করতে পারছে না। মানে এত বেশি মিসাইল ইরান থেকে আসছে যে আয়রন ডোম সিস্টেম আর তাকে প্রোটেক্ট করতে পারছে না। মানে বলতে পারো বহুত সিভিলিয়ানস কিন্তু এই মুহূর্তে ইসরায়েল থেকে মারা গেছে। তার এক্সাক্ট নাম্বার আসছে না, মোর দ্যান 100 বলা হচ্ছে, কিন্তু 100 নয়, এটা অনেক বেশি। কারণ যদি একটা শহরের মাঝখানে একের পর এক ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইলস গুলো পড়তে থাকে ধাপ, ধাপ করে, মানে পুরো উড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে চারিদিক। তো এরপরে কি করে মানে ১০০ টা মানুষের ক্যাজুয়ালিটি কখনো হতে পারে না। অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়েছে। আর ইরানের যদি বলো যে ইরানেও কিন্তু রিটালিয়েট হয়েছে। ওদের অনেক মানুষ মারা গেছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে ইরান কিন্তু শুধু যে ইসরায়েলকে অ্যাটাক করছে তা না। আমরা ১ম এ দেখেছি যে ইরান অন্যান্য যে দেশগুলো ছিল তাদের মিলিটারি বেসগুলোতে শুধু অ্যাটাক করছিল। কিন্তু এই মুহূর্তে ইরান কিন্তু সিভিলিয়ানসদেরকেও ছাড়ছে না। যেখানে সেখানে বোম ফেলছে। অয়েল রিফাইনারিজ বলো বা আমরা দেখেছি ফেয়ারমাউন্ট হোটেলে যেভাবে বোম ফেলেছিল। তো অনেক জায়গাতে বোম ফেলেছে। ইভেন ইউএই অনেক এফিসিয়েন্টলি অনেক মিসাইল যেগুলো আসছিল ইরানের তরফ থেকে ওগুলোকে মানে আকাশেই ওদের শেষ করে দিয়েছে। নিচে পড়তে দেয়নি। তো এই হচ্ছে ইরানের সিচুয়েশন, ঠিক আছে? ইরান কিন্তু যে কাজটা এই মুহূর্তে করছে সেটা একদমই ঠিক করছে না। যতক্ষণ ওটা ইসরায়েলের সাথে যুদ্ধ ছিল, ইট ওয়াজ ফেয়ার। যতক্ষণ ওরা ইউএস বেস করে ওঠাচ্ছিল, ইট ওয়াজ ফেয়ার। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। সেকেন্ড নিউজ যেটা আসছে, এটা সবথেকে বড় নিউজ, সেটা হচ্ছে যে লাস্ট শুনছি নাকি ইসরায়েল একটা এমন বিল্ডিংকে উড়িয়ে দিয়েছে ইরানের মধ্যে, যেই বিল্ডিংয়ে দ্য কমিটি, যে কমিটিটা ওদের লিডারকে চুজ করতো, ৮৮ জনের 88 পিপলের একটা কমিটি ছিল। সেই 88 পিপলের কমিটি ওই বিল্ডিংয়ে ছিল। সেই সময় ওই বিল্ডিংটাকে পুরো তছনছ করে দেয় একটা মিসাইল দিয়ে। এবং রিপোর্ট আসছে যে সেই ৮৮ জনের যে কমিটি ছিল, সেই কমিটির সবকটা মেম্বার হয়তো মারা গেছে। বেসিক্যালি ইরানিয়ান গভর্নমেন্ট হয়তো পুরোপুরি শেষ। মানে যেই গভর্নমেন্ট ওদের পাওয়ারে ছিল। বাট এটা কনফার্ম নয়। ওয়ার এমনই একটা জিনিস যেখানে ফেক নিউজ ছড়ানো একটা অন্য স্ট্র্যাটেজি বলতে পারো। মানে সেই অশ্বত্থামা হত, শেষে ইতিগজতে কেউ ফোকাস করেনি। অশ্বত্থামা হততেই সবাই শোকে আক্রান্ত হয়ে গেছিল। সেই রকম কেস, ঠিক আছে? মানে এখানে তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারবে না। আর ইভেন যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খামেনেই বা খামেনাই যে মারা গেছে বলছে, সেটাও যে পুরোপুরি 100% সত্য সেটা নিয়েও অনেকের এখনো অনেক প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। এরপরে এরপরে যে খবর, মানে খবর বলবো না, এরপরে যে সিচুয়েশনটা যে আমরা দেখছি, যে যেভাবে ইরান অন্যান্য দেশের অয়েল রিফাইনারিজ গুলোকে টার্গেট করছে, বেসিক্যালি তেলে মারছে। গোটা ওয়ার্ল্ডকে ও স্টপ করে দেবে, দাঁড়িয়ে যাবে গোটা ওয়ার্ল্ড। কারণ অয়েল ইজ এভরিথিং। অয়েলের উপরেই গোটা ওয়ার্ল্ড চলছে। অয়েলে মেরে দেওয়া মানে খেলা শেষ। এরপরে কি হবে? আমাদের আশেপাশে প্রত্যেকটা দেশে, আশেপাশে কেন বলছি, প্রত্যেকটা দেশে তেলের দাম বাড়বে। আর ইরানিয়ান অয়েল হচ্ছে সব থেকে চিপেস্ট অয়েল। ইরান এখন কোনো অয়েল এক্সপোর্ট করছে না, ঠিক আছে? ইউএই স্ট্রেট অফ হরমুজ দিয়ে অয়েল পাঠাতে পারছে না। সৌদি আরব পাঠাতে পারছে না, কেউ পাঠাতে পারছে না। তো সেই জন্য এখন পুরো অয়েল সাপ্লাই স্টপ। এবার পুরোটাই সিচুয়েশন কোন দিকে যায়, কোন দিকে ডেভেলপ করে তার উপর ডিপেন্ড করছে। আর ভগবান না করুক এই মুহূর্তে যেন ইরানের এই ঝামেলার মধ্যে চায়না, রাশিয়া আর ইউরোপিয়ান ইউনিয়ন না ঢুকে যায়। ইউরোপিয়ান ইউনিয়ন ঢুকলে পুরোপুরি তারা কিন্তু ইউএসকে সাপোর্ট করবে। রাশিয়া, চায়না ঢুকলে তারা কিন্তু ইরানকে সাপোর্ট করবে। এখানে যদি ওটা ঢুকে যায় তাহলে কিন্তু খুব মর্মান্তিক সিনারিও হতে চলেছে। অ্যান্ড ইভেন একটা লেটেস্ট যেটা প্রেডিকশন বলা যেতে পারে, ভয় পাচ্ছে, ঠিক আছে? ইসরায়েল ভয় পাচ্ছে একটা জিনিসেই, যে ইরান যেন ওদের নিউক্লিয়ার ফেসিলিটি না ইউজ করে ফেলে, নিউক্লিয়ার পাওয়ার না ইউজ করে ফেলে। সেটা নিয়ে ইসরায়েল খুব ভয়তে আছে। সেজন্য ওরা বারবার টার্গেট করছে যেখান থেকে ওদের মিসাইলগুলো ছাড়ার জায়গা, ঠিক আছে? যেখান থেকে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে পারবে, সেই জায়গাটাকে আগে তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব ডিস্ট্রয় করে দাও। ইভেন হয়তো করেও দিয়েছে, আমরা জানতে পারছি না। এবার আবার একটা নিউজে শুনছিলাম নাকি যে ইরানের নিউক্লিয়ার লিকেজ, তেহরানে নিউক্লিয়ার লিকেজ হয়েছে, এরকম সব খবর আসছিল। আর একটা ভালো খবর আমাদের ইন্ডিয়ার জন্য, যে মিডল ইস্টে ইভ্যাকুয়েশন প্রোগ্রাম স্টার্ট করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে। আস্তে আস্তে স্লোলি হচ্ছে। তেহরানে যে ইন্ডিয়ান এম্বাসি ছিল ওখান থেকে আমাদের স্টুডেন্টস যারা ছিল, ইন্ডিয়ান স্টুডেন্টস, তাদের ওখান থেকে বের করে সাইড করা হচ্ছে। ইভ্যাকুয়েশন প্রোগ্রাম বেসিক্যালি স্টার্ট হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক কত তাড়াতাড়ি জিনিসটাকে ইভ্যাকুয়েট করা যায়। আর এই মুহূর্তে গোটা পৃথিবীর যারা ইউএইতে আছে বা ধরো সৌদি আরবে আছে, তাদের এই মুহূর্তে মানে ইমিডিয়েটলি মিডল ইস্ট ছেড়ে দেওয়া উচিত। মিডল ইস্টে থাকা এই মুহূর্তে বহুত রিস্কি। ইভেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কলকাতা এখন আটকে পড়ে আছে, দুবাইয়ের থ্রুতে যাওয়ার কথা, তারা যেতে পারছে না। মানে খুব খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। এই ওয়ার সিচুয়েশন যদি কন্টিনিউ চলে, সব শেষ। ওদিকে ফিনালিজিমা বন্ধ হয়ে গেছে।
স্টপই হয়ে যাবে। মানে আর্জেন্টিনা ভার্সাস স্পেনের যে ম্যাচটা ছিল। তো অনেক কিছু হচ্ছে, সবকিছু মানে খুব খারাপ দিকে চলছে। দেখা যাক কি হয় সিচুয়েশন। ওয়ারের নতুন আপডেট এলে আমি আপডেট দিচ্ছি তোমাকে।